রণবীর, 1 মিনিট বাবা, এটা খেয়ে নে। এটা কি বড় মা? দই চিনি। কি বড় মা, তুমি এসব এক্সপেরিমেন্ট কেন করো বলো তো? কখনো লেবুর জল, কখনো দই চিনি, কি শুরু করেছো তুমি? এটা কোনো এক্সপেরিমেন্ট নয়, প্রথা। যখন বাড়ির থেকে কেউ ভালো কাজের জন্য বাইরে বেরোয় তখন আমরা তাকে দই চিনি খাইয়ে পাঠাই, শুভ হয়। চলে এসেছো? কি মিষ্টি দেখাচ্ছে। এক কাজ করো, তুমি ওর পাশে গিয়ে দাঁড়াও, যাও। একদম রাম সীতার জুটি মনে হচ্ছে। ওনারা দুজন কিন্তু আলাদা হয়ে গেছিলেন, আর ওই এক ঘটনা যদি এনার সাথেও হয় তখন আমি কিন্তু কিচ্ছু করতে পারবো না। এরকম করে কথা বলতে নেই। মজা করছি বড় মা। সব কথায় ঠাট্টা। দই চিনি? আরে শোন না বাবা, ওফো, আমি ক্লান্ত হয়ে পড়েছি ওর সাথে কথা বলতে বলতে। এক কাজ করো, এটা তুমি তোমার কাছে রাখো, ওকে বোঝাও আর ওকে খাইয়েও দিও। হ্যালো ফ্রেন্ডস, প্রেস কনফারেন্স আমরা খুব তাড়াতাড়ি শুরু করতে চলেছি। আর আমার ছেলে মিস্টার রণবীর আমাদের নতুন ডিলের ব্যাপারে আপনাদের বলবে। থ্যাংক ইউ। এই আরে বাবা, এবার তুমি প্লিজ শুরু করো না, আমি খাবো না এইসব। স্যার প্লিজ খেয়ে নিন না, বড় মা রাগ করে গেছেন, ওনার জন্য এইটুকু করতে পারবেন না? এই নিন। এই ট্রুথ সিরাম মেলানো দইটা যখনই রণবীর খাবে সত্যিটা সকলের সামনে এসে যাবে। বলে দিও খেয়ে নিয়েছি। না না, আমি ওনাকে মিথ্যে বলবো আর না আপনাকে বলতে দেব। উনি যখন বলেছেন আপনাকে খেতেই হবে, মানে এটা আপনার ভালোর জন্যই তো, গুড লাকের জন্য। প্লিজ খেয়ে নিন। সত্যি যদি না খাই না তাহলে তুমি বোধহয় আমার মাথা খেয়ে নেবে চিনি ছাড়াই। ওই একটা ডায়লগ ছিল মনে আছে, যখন তুমি কোনো কাজ মন থেকে করতে চাইবে না তখন ওপরওয়ালাও তোমাকে সেটা করতে বিরত রাখেন। রণবীর সবসময় একই কাজ করে, আবার প্রেসকে ওয়েট করাচ্ছে। মা, আমি এখনো বলছি আমাদের কাছে সময় আছে, আমরা এখনো হর্ষকে দিয়ে অ্যানাউন্সমেন্ট করাতেই পারি। বৌদি তাড়াতাড়ি ভাবো কি করা যায়, মিডিয়ার সবাই রেগে গিয়ে আবার এই প্রেস কনফারেন্স ছেড়ে না চলে যায়। ও গড প্লিজ। আপনার লেট হচ্ছে তাই না? সবাই ওয়েট করে আছে, এই নিন। এই লোকটার মুড এখনো বুঝে উঠতে পারলাম না। রণবীর স্যার, হ্যালো। প্ল্যান শুরু করেছো? না, আমি ওষুধটা এখনো খাওয়াতে পারিনি। তাড়াতাড়ি করো, প্রেস কনফারেন্স স্টার্ট হতে চলেছে। তুমি পৌঁছে গেছো? আমি পৌঁছে গেছি, সবার মধ্যেই আছি। আমি আমার কাজ শুরু করেছি, তুমি তোমার কাজ করো। হ্যাঁ, আমায় একটু সময় দাও। আমি সত্যি বলার ওষুধটা যে কোনো উপায়ে ওনাকে খাওয়াবই। ঠিক আছে। রণবীর, তুই দই চিনিটা খাসনি কিন্তু। এরকম জেদ করিস কেন? হ্যাঁ, যা করছি আমি তোর ভালোর জন্যই তো করছি। আর শোন,
যদি না খাস তাহলে আমি তোকে যেতে দেব না। নে খা না। এবার দেখিস, তুই যাই বলবি লোকের উপর ভালো প্রভাব পড়বে, সব কিছু শুভ হবে। এসে গেছো তুমি, দেখেছো শেষ পর্যন্ত এই দই চিনিটা আমাকেই খাওয়াতে হলো। কারণ বড় মা উনি শুধু আপনাকেই ভয় পান। ভয় পাই না, ভালোবাসি। চল। এবার তোমার সত্যিটা বাইরে আসা থেকে কেউ আটকাতে পারবে না রণবীর রায়চৌধুরী। আজ সকলের সামনে তুমি তোমার অপরাধ স্বীকার করবে, আর তারপর গোটা জগৎ তোমার আসল রূপটা দেখবে। মা, আমরা আর কত ওয়েট করব? এখনো সময় আছে, হর্ষকে দিয়ে অ্যানাউন্সমেন্টটা করিয়ে নিন। নমস্কার। দেরি করে এলেও প্রিপারেশন নিয়ে এসেছি। তো যেমন আপনারা জানেন যে আমাদের কোম্পানি 3টে নতুন ভেঞ্চার শুরু করতে চলেছে, যেটা আমাদের কোম্পানির জন্য এবং ক্লায়েন্টদের জন্য লাভজনক হবে। হ্যালো, হ্যাঁ, যতটা বলেছি ততটাই জিজ্ঞেস করবে, টু দ্য পয়েন্ট। রণবীর চলে এসছে আমাদের মধ্যে। এবার আপনারা এক এক করে আপনাদের প্রশ্ন ওকে করতে পারেন। থ্যাংক ইউ। প্রশ্ন তো আজ একটাই হবে। ওষুধ হয়তো কাজ করতে শুরু করে দিয়েছে। এবার তুমি যা বলবে সত্যি বলবে, সত্যি ছাড়া কিচ্ছু বলবে না। ওকে, সো ফার্স্ট কোয়েশ্চেন। স্যার, এই প্রজেক্টটা শেষ করতে কতদিন লাগবে? সমস্ত ডেটস এবং ডিটেলস আমাদের কোম্পানির ওয়েবসাইটে দেওয়া আছে। অ্যান্ড উইথ মাই ব্রাদার হর্ষিত, ডিউ ডেটস এর আগেই শেষ হয়ে যাবে। নেক্সট। স্যার, এই প্রজেক্টের পরে আপনার কি প্ল্যান আছে? হোয়াটস নেক্সট? আমি কিছু প্ল্যান করি না, আই টেক লাইফ অ্যাজ ইট কামস। স্যার, গভর্নমেন্টের নতুন ইকোনমিক পলিসির ব্যাপারে আপনি কি বলতে চান? গভর্নমেন্টের পলিসি চেঞ্জ হতেই থাকে, সো নো কমেন্টস। থ্যাংক ইউ। নেক্সট। ইয়া। তাহলে মিস্টার রণবীর, আপনাকে প্রথমেই আমার শুভেচ্ছা জানাই আপনার নতুন প্রজেক্টের জন্য। থ্যাংক ইউ। বিজনেস ফিল্ডে আপনাকে ফিরে আসতে দেখে আমার ভালো লাগছে। আমি সবসময় ওখানেই ছিলাম, শুধু আপনি দেখতে পাননি। হ্যাঁ, বিজনেস লাইফ আপনার খুব ভালোই চলছে জানি, কিন্তু আপনার পার্সোনাল লাইফ সম্পর্কেও জানতে চাই আমরা। নো পার্সোনাল কোয়েশ্চেন্স প্লিজ, শুধু প্রজেক্টের ব্যাপারে কথা বলুন। শুনেছি অনেক মেয়েদের সাথে আপনার সম্পর্ক ছিল, আর আপনার ইমেজ মেয়েদের ক্ষেত্রে অনেকটা ক্যাসানোভা টাইপ, ফুলের ভ্রমর। আমি কি ঠিক বলছি? উত্তরটা দিন মিস্টার রণবীর। ভাই, রাগ করিস না, এটাই অপরচুনিটি মিডিয়া আর সবার সামনে এই কথাটা ক্লিয়ার করার। তুই আজ শুধু উত্তর দিবি না, এদের সবার দৃষ্টিভঙ্গি বদলাবি। হ্যাঁ, কি বললেন আপনি? ক্যাসানোভা, রোড সাইড রোমিও, ভালো নামগুলো, কিন্তু আমাকে স্যুট করে না এগুলো। এগুলোর মধ্যে আমি কিচ্ছু নই। যা কিছু আমার ব্যাপারে শুনেছেন সবটাই ভুল। আমি আমার কাজ এবং আমার সম্পর্কের ক্ষেত্রে প্রচন্ড লয়াল। আর কিছু? ইন্ডিয়াতে, লন্ডনে নয়। লন্ডনে অনেক মেয়েদের সাথে আপনার রিলেশনশিপ ছিল, আপনার লাইফ ওখানে অনেকটাই কালারফুল ছিল, রাইট? আই সেড নো পার্সোনাল কোয়েশ্চেন্স প্লিজ। এটা পার্সোনাল নয়, বিজনেসের জন্য আপনি অনেক অ্যাওয়ার্ড পেয়েছেন, ইউথ আইকন আপনি, ইয়াং জেনারেশন আপনাকে ফলো করে। তাই রিয়েল লাইফে আপনি কি করেন সেটা আমাদের জানতে হবে। সত্যি বলো রণবীর, তোমাকে সত্যিটা বলতেই হবে। দেখুন, আপনি যা বলছেন আমি কিন্তু তা নই। আপনি এইরকমই। আপনি লন্ডনে যা করতেন সেটা এখানেও দেখা যায়, নিউজ পেপার, টিভি, ইন্টারনেট, সব জায়গায় আপনার রঙিন জীবনের ছবি দেখা যায়। সত্যিটাকে আপনি অস্বীকার করতে পারবেন না, নিজের মুখে সত্যিটা আপনাকে বলতেই হবে। মিস্টার রণবীর, এবার ফেঁসে গেছে রণবীর, সত্যিটা তো বলতেই হবে। দেখুন, আপনি যা বলছেন তাতে আমার কিছুই সেরকম মনে পড়ছে না। অর মেবি আই ওয়াজ প্রবাবলি টু ড্রাঙ্ক টু রিমেম্বার। এই রণবীর সত্যিটা বলছে না কেন? আপনি কি এখনো ড্রাঙ্ক?
দেখুন, এই ধরনের প্রশ্ন করবেন না। আই রিকোয়েস্ট ইউ অল, প্লিজ। হ্যাঁ আমি ড্রাঙ্ক, কি সমস্যা? পেয়েছেন প্রশ্নের উত্তর? নেক্সট কোয়েশ্চেন প্লিজ। আরো একটা প্রশ্ন। এবার আমার ব্যাপারে আর কোনো কোয়েশ্চেন আপনি করবেন না। প্রশ্নটা আপনার বিষয় নয়, প্রশ্নটা আপনার মৃত স্ত্রী বাণীর বিষয়। আমরা ওনার মৃত্যুর বিষয়ে জানতে চাই। রণবীর, রণবীর, রণবীর ব্যাস। আর একটাও বাজে প্রশ্ন করবি না। এত রেগে গেলেন কেন মিস্টার রণবীর? কি এমন প্রশ্ন করেছি আপনাকে যেটা আপনি বলতে পারছেন না? তাহলে আপনি কি নিজের স্ত্রীর মৃত্যুটা লুকোতে চাইছেন? উই সেড নো পার্সোনাল কোয়েশ্চেন্স, প্লিজ। শেষ প্রশ্ন, আপনার স্ত্রীর মৃত্যুটা অ্যাক্সিডেন্টে হয়েছিল নাকি খুন করা হয়েছিল? এনাফ, বসে পড়ুন। বলুন মিস্টার রণবীর, আপনি আপনার স্ত্রীকে খুবই ভালোবাসতেন। যদি খুনই হয়ে থাকে তাহলে অপরাধী এখনো ধরা পড়লো না কেন? তাহলে এমন নয় তো আপনি অপরাধীকে চেনেন? এমন নয় তো যে আপনি জেনে বুঝে সেই অপরাধীকে লুকোতে চাইছেন, তাকে বাঁচাতে চাইছেন আপনি? রণবীর, রণবীর কি করছিস? কামন রণবীর, সবাইকে বলে দাও বাণীকে তুমিই মেরেছো। কনফেস করো নিজের ক্রাইম, নিজের প্রতারণা। টেল দেম দ্য ট্রুথ। আয় বলছি তোকে, আয় বলছি। প্রশ্নের উত্তর চাই। আয়, আয় জিজ্ঞেস কর। সব বলছি তোকে, আয়। তোর সাহস কি করে হলো বাড়ির ব্যাপারে এতগুলো প্রশ্ন জিজ্ঞেস করার? যদি আমার চিনিস তাহলে খুব ভালোভাবে জানিস যে আমি বাড়ির বিরুদ্ধে একটা কথা শুনতে পারবো না, বুঝলি? এই নাটক করা বন্ধ করো রণবীর, তুমি সত্যি থেকে পালাতে পারবে না। বুঝতে পেরেছিস? আর একটা control. প্রশ্ন করলে তোকে কেউ খুঁজে পাবে না। অদ্ভুত, যা খুশি তাই বলে যাচ্ছে। রণবীর, এসব কি হচ্ছে? আমিও তোমার মতন একজন সাধারণ মানুষ ভাই। আরে ছাড় না, কাউকে মারছি না আমি। আমাকে একটা নর্মাল জীবন যাপন করতে দাও। তোমাদের কোনো ক্ষতি করেছি আমি? করেছি? কেন করছো আমায় এসব প্রশ্ন? রণবীর বাণীর ব্যাপারে সত্যিটা কেন বললো না? কেন বললো না যেটা আমি জানতে পেরেছি? ট্রুথ সিরাম মেশানো দই খাওয়ার পর রণবীরের সত্যিটা বলা উচিত ছিল, কিন্তু কি করে এসব? আউট। এই দইয়ের বাটিটা এখানে আছে, তাহলে বড়মার হাতে কি ছিল? ওই দইটা সেই দই নয় যেটাই আমি সত্যি কথা বলার ওষুধ মিশিয়েছিলাম। তাই রণবীর সত্যিটা বলেনি। শুনেছি অনেক মেয়েদের সাথে আপনার সম্পর্ক ছিল, আর আপনার ইমেজ অনেকটা ক্যাসানোভা টাইপ, ফুলের ভ্রমর। আমি কি ঠিক বলছি? আপনি কি আপনার স্ত্রীর মৃত্যুটা লুকোতে চাইছেন? রণবীর, 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 রণবীর তুই কি করছিস? না, রণবীর! রণবীর, রণবীর ব্যাস। কি রণবীর! করছিস তুই? রণবীর, রণবীর control! না, বাবা সামলা নিজেকে। রণবীর ভাই! দাঁড়া। রণবীর না, রণবীর, শান্ত। ঠাকুরের দোহাই থাম। আরে ওকে কেউ সব করতে বারণ করো না। ওরা কেন চুপ করছে না? আরে বারবার আমাকে অতীতে ফেরত নিয়ে যাচ্ছে। কেন আমাকে সবসময় এইভাবে বিরক্ত করে? আরে বাণীকে আজও ভালোবাসি আমি। ভগবান আমাকে ওর সঙ্গে থাকতে দেয়নি, এরা ওর স্মৃতির সঙ্গে আমাকে থাকতে দিচ্ছে না। বড় মা সারাদিন বিরক্ত করে মারে আমাকে। কি চাই কি আমার থেকে? নিউজের জন্য ওরা আমার পার্সোনাল লাইফে মশলা ঢেলে নিজেদের চ্যানেলে দেখাতে পারে, ব্যাস এটাই কি চায়?
ওদের নিউজ দেওয়ার জন্য কি আমরা শেষ হয়ে যাবো? এমন কিছু নয় রে রণবীর, সামলা নিজেকে। আরে বাড়ি তো নেই, বাড়ি তো নেই, তাই না? আরে গিয়ে বলো ও মারা গেছে। আরে এবার তো থেমে যা না ভাই। থামা ওকে আরে যে চলে গেছে তার কথা বারবার বলে এইভাবে কষ্ট কেন দেয়? ভাই শান্ত হ প্লিজ। বাবা। বলো মা, আমি আজও ওর ব্যাপারে একটা কথাও শুনতে পারি না। তুমি তো জানো সবটা, তাহলে কেন আমাকে এভাবে প্রভোগ করে? ওরা কি চায় আমার কাছে? না, আরে শেষ করে দিচ্ছি, মেরে ফেল আমাকে, মেরে ফেল, মেরে ফেল, মেরে ফেল। আমি মরে গেলে সব সমস্যা শেষ হয়ে যাবে, মেরে ফেল আমাকে। আমি চাচ্ছি যে যখন ওদের সাথে থাকবো। এরকম কথা বলতে নেই। এই যে এরা আমাকে মরতে দেয় না, এরা এই যে আমার পরিবারের লোকজন আমাকে কেউ মরতে দেয় না, না আমাকে বাড়ির কাছে যেতে দেয় না। এসব কি বলছিস তুই? আমি আর এসব নিতে পারছি না বড় মা। আমি কি অন্যায় করেছি? না বাবা, ওরা চাই যে আমি প্রত্যেকদিন কষ্ট পেয়ে পেয়ে মরি, অল্প অল্প করে মরি। না না ভাই, এরকম বলিস না তুই। বড় মা, কি অদ্ভুত জীবন আমার। না নিজের ইচ্ছায় আমি বাঁচতে পারি, না নিজের ইচ্ছায় মরতে পারি। যে অলরেডি কাঁদছে তাকে আরো কেন কাঁদাচ্ছ? যে ভেঙে গেছে তাকে আরো কেন ভাঙছো? কি পাবে তোমরা? বড় মা, চোখের জলও শুকিয়ে গেছে, এরপর চোখ দিয়ে রক্ত বেরোবে। আমি এসব আর নিতে পারছি না বড় মা। রণবীর না, কি হলো আমার সোনা? এরকম করতে নেই বাবা। রণবীর বাবা, কাঁদিস না। পানির ব্যাপারে আর কেউ কোনো কথা বলবে না। এনে প্রমিস, আজ যা হয়েছে আজকের পর কোনোদিন হবে না। রিল্যাক্স ভাই, রিল্যাক্স। রিল্যাক্স বাবা, সব ঠিক হয়ে তুই যাবে। শুধু নিজের খেয়াল রাখ। আমরা সবাই তোকে কত ভালোবাসি। এভাবে কাঁদতে নেই বাবা, কাঁদতে নেই। আমি কি বাড়িকে হয়েছে? ভীষণ ভালোবাসি বড় মা। রণবীর আমি সামলা হাঁপিয়ে নিজেকে। গেছি। এসব কথা বলতে নেই বাবা। আমার মন তো তোমার কাছে আছে না, কারণ এর আগে আমার মন কেউ এইভাবে ছুঁয়নি, বুঝতে পেরেছো?